আমন টিভি প্রবাস সংবাদের সঙ্গে আছি রূপানুর। শুরুতেই শিরোনাম। গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সম্মাননা নিলেন রাষ্ট্রদূত। বৈশ্বিক মন্দার মধ্যেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি বেড়েছে। প্রথম 9 মাসে দেশটিতে রেকর্ড $750 কোটি মার্কিন ডলার। যুক্তরাজ্যে নতুন প্রজন্মের বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য। ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে মেলা ও মননে বাঙালিরা এগিয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধি দিয়েছে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন IDF। গেল 5 ডিসেম্বর পর্তুগালের রাজধানী লিসবনে সংগঠনটির বার্ষিক কংগ্রেসে প্রধানমন্ত্রীকে এ উপাধি দেওয়া হয়। শেখ হাসিনার পক্ষে সম্মাননা গ্রহণ করেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান। 170টি দেশের 230টিরও বেশি জাতীয় ডায়াবেটিস সমিতির সম্মিলিত সংগঠন আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন IDF। ব্রাসেলস ভিত্তিক সংগঠনটির বার্ষিক কংগ্রেস উপলক্ষে চিকিৎসক থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ে কাজ করা সংশ্লিষ্টদের মিলন মেলায় পরিণত হয় লিসবন কংগ্রেস সেন্টার মিলনায়তন। এতে যোগ দেন বাংলাদেশ ডায়াবেটিস সমিতির সভাপতি ডক্টর AK আজাদ খান সহ বাংলাদেশ থেকে আসা অর্ধশতাধিক চিকিৎসকের একটি দল। পরে আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধি দেওয়া হয়। শেখ হাসিনার অনুপস্থিতিতে সম্মাননা গ্রহণ করেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক আহসান। বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রীর এ অর্জনকে বাংলাদেশের গৌরবের নতুন মাইলফলক হিসেবে উল্লেখ করেন সম্মেলনে যোগ দেয়া চিকিৎসকরা। বৈশ্বিক অস্থিরতার মধ্যেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি বেড়েছে উল্লেখযোগ্য হারে। গত বছরের এই সময়ের তুলনায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের রফতানির পরিমাণ বেড়েছে প্রায় 51%। চলতি বছরের প্রথম 9 মাসে দেশটিতে রেকর্ড $750 কোটি মার্কিন ডলারেরও বেশি পোশাক রফতানি হয়েছে। বাংলাদেশে তৈরি পোশাকের অন্যতম বড় বাজার যুক্তরাষ্ট্র। দেশটির ক্রেতার আস্থা অর্জন করে করোনাকালীন যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কারখানা সচল রেখে পোশাক রপ্তানি করে বাংলাদেশ। উন্নত করা হয় কারখানার কাজের পরিবেশ, তাতেই মেলে সুফল। গত বছরের মে মাস থেকে যুক্তরাষ্ট্রের বাজারে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ। সম্প্রতি যুক্তরাষ্ট্রের সবশেষ পোশাক আমদানির এক পরিসংখ্যান প্রকাশ করেছে দেশটির ডিপার্টমেন্ট অব কমার্সের অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সা। এতে বলা হয় চলতি বছরের প্রথম 9 মাসে যুক্তরাষ্ট্রে $755 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। গত বছরের এই সময়ে যা ছিল $500 কোটি। সেই হিসাবে চলতি বছরের প্রথম 9 মাসে রপ্তানি বেড়েছে প্রায় 51%। ব্রিটেনে বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য অর্জন করছে নতুন প্রজন্মের বাংলাদেশি ছাত্রছাত্রীরা। এখন ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি এগিয়ে আছে। সিলেট মৌলভীবাজারের কৃতি সন্তান বার্মিংহামে বসবাসরত বিশিষ্ট ব্যবসায়ী ও UK BCCI এর বর্তমান প্রেসিডেন্ট ডক্টর MG মৌলা মিয়া 4 সন্তানের বাবা। তারই বড় মেয়ে সালেহা সুলতানা কৃতিত্বের সাথে গেল মঙ্গলবার লন্ডন লিনকনস ইন থেকে সপরিবারে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে বার অ্যাট ল ডিগ্রি পাশের সনদ গ্রহণ করেন। তিনি ইতোপূর্বে LLB, LLM ও LPC ডিগ্রি শেষ করেন। তার স্বামী জুনেদ হোসেনও LLB, LLM ও LPC ডিগ্রি নিয়ে বর্তমানে সলিসিটর পেশায় নিযুক্ত আছেন। SATV প্রবাস সংবাদে নিচ্ছে একটা বিরতি, ফিরে এসে থাকছে। কলকাতায় জমজমাট 10ম বাংলাদেশ বইমেলা। অভাবনীয় সাফল্যের দাবি আয়োজকদের। প্রথম 4 দিনেই বেশিরভাগ বইয়ের কাটতিতে খুশি প্রকাশকরা। দেখছেন SATV প্রবাস সংবাদ। কলকাতায় জমে উঠেছে 10ম বাংলাদেশ বইমেলা। এবারের মেলা মধ্য কলকাতার বইপাড়া খ্যাত কলেজ স্ট্রিটে হওয়ায় একে অভাবনীয় সাফল্য বলছেন আয়োজকরা। প্রথম 4 দিনেই বহু স্টলের বই শেষ হয়ে গেছে বলে দাবি প্রকাশকদের। সাপ্তাহিক ছুটির দিন বাদ দিলে কলকাতায় বাংলাদেশ বইমেলা শুরুর পর প্রথম 3 দিনে প্রত্যাশার চেয়েও বেশি বই বিক্রি করেছেন মেলায় অংশ নেওয়া বাংলাদেশি প্রকাশকরা। একই সঙ্গে মেলায় সব ধরনের বাংলাদেশি বই পাওয়ায় খুশি স্থানীয় পাঠকরাও। বইপাড়া খ্যাত কলকাতার কলেজ স্ট্রিটে এবারের মেলা হওয়ায় রাজধানীর বাইরের পাঠকরাও পাচ্ছেন বাংলাদেশি এই বই কেনার এমন ভিন্ন আয়োজনের স্বাদ নেওয়ার সুযোগ। তাই শুধু ঘুরে বেড়ানো নয়, মেলা দেখতে এসে ব্যাগ ভর্তি করে বই কিনেও ফিরছেন ক্রেতারা।
পাশাপাশি বাংলাদেশি প্রকাশক লেখকদের সঙ্গে আড্ডা দেওয়ার বিরল সুযোগ লুফে নিতে কলকাতার উঠতি প্রজন্মের লেখকরা ভিড় জমাচ্ছেন এই বইমেলায়। কলকাতার এই বাংলাদেশ বইমেলা চলবে আগামী 11 ডিসেম্বর পর্যন্ত। এসএটিভি প্রবাস সংবাদে নিচ্ছে আরেকটা বিরতি, ফিরে এসে থাকছে। প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবিতে ব্রিটেনে সেমিনার অনুষ্ঠিত, রূপরেখা তুলে ধরেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। দেখছেন এসএটিভি প্রবাস সংবাদ। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ শাখার উদ্যোগে প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন ও অন্যান্য দাবি বাস্তবায়নের লক্ষ্যে একটি আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়। পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডস্থ লন্ডন এন্টারপ্রাইজ একাডেমি হলে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন HRPB কেন্দ্রীয় প্রেসিডেন্ট ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের ইউকে শাখার প্রেসিডেন্ট সাংবাদিক মোহাম্মদ রহমত আলী। সেমিনারটি যৌথভাবে পরিচালনা করেন এ সংগঠনের জেনারেল সেক্রেটারি, টাওয়ার হামলেটস কাউন্সিলের সাবেক স্পিকার কাউন্সিলর আয়াস মিয়া ও জয়েন্ট সেক্রেটারি আবুল হোসেন। উক্ত সেমিনারে HRPB এর প্রধান দাবি প্রবাসী ট্রাইব্যুনালের রূপরেখা প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও HRPB প্রেসিডেন্ট অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। এ সময় প্রবাসীদের ব্যাপারে বিভিন্ন কার্যক্রমে অবদানের জন্য তাকে প্রবাস বন্ধু হিসেবে আখ্যায়িত করা হয়। এসএটিভি প্রবাস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। গ্লোবাল অ্যাম্বাসেডর ফর ডায়াবেটিস উপাধি পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের সম্মাননা নিলেন রাষ্ট্রদূত। বৈশ্বিক মন্দার মধ্যেও যুক্তরাষ্ট্রে বাংলাদেশি তৈরি পোশাক রপ্তানি বেড়েছে। প্রথম 9 মাসে দেশটিতে রেকর্ড $750 কোটি মার্কিন ডলার। যুক্তরাজ্যে নতুন প্রজন্মের বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য, ব্রিটিশ বিশ্ববিদ্যালয়ে মেধা ও মননে বাঙালিরা এগিয়ে। এই ছিল এসএটিভি প্রবাস সংবাদ। এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।